আমার মনে হয় তোমরা সবাই এই ভিডিওটার জন্য ওয়েট করছিলে যে ভাইয়া সাজেশন থেকে কতগুলো কমন পড়েছে বা আমরা যে সাজেশনটা যারা নিয়েছি কয়টা কমন পড়লো, কারণ তোমরা তো এগুলো বুঝতে পারবে না অনেকে যে কোথা থেকে কমন পড়েছে, কয়টা কমন পড়েছে বা কী কাহিনী হয়েছে। সবার আগে আমি প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো 1 মিনিট, যে এবারের বি ইউনিটের প্রশ্নটা বিশেষ করে ইংলিশ প্রশ্নটা কেমন ছিল। তো বি ইউনিটের প্রশ্ন ইংলিশটা দিয়ে মোটামুটি সবগুলা জাজ করা হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কি ইংরেজিতে ফোকাস করতেই হবে? তোমার ইংরেজির বেসিক স্ট্রং না থাকলে কি ডাবিতে আসলে চান্স পাওয়ার স্বপ্ন সত্যি হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন কিছু না, তবে তুমি ডাবির যে ইউনিটের ভর্তি পরীক্ষার্থী হও না কেন, তোমাকে অবশ্যই ইংরেজিতে পাস মার্ক তুলতে হবে। ইংলিশ এমসিকিউ অংশে পাস করতে না পারলে তোমার রিটেন অংশের খাতা আসলেই দেখা হবে না। কিন্তু গ্রামারের মাত্র 10টি ক্লাস, এটি আবার কেমন ধরনের ইংরেজি কোর্স? তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমার বোঝা লাগবে যে ইংরেজি 30 থেকে 50টি ক্লাস করেও তোমার কোনো কাজে আসে না বা কাজে আসবে না যদি টপিক ভালোভাবে সহজভাবে না বুঝো এবং এমসিকিউ সলভ করার টেকনিক আলাদাভাবে না শিখতে পারো। এখানে প্রত্যেকটি ক্লাসে হবে 2 ঘন্টার এবং সাজেশন ভিত্তিক, যে সকল টপিকের বাইরে আলাদা কিছু আর তোমার